Hi everyone, this is Sajia and welcome to my channel Style with me. আচ্ছা আপনি কি কনফিউজ যে কোন কালার আপনার জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অথবা কোন কালারের হেয়ার কালারই বা আপনার জন্য মানানসই, কোন কালারের লেন্সই বা কিনবেন, অথবা বাজারে হরেক রকমের ফাউন্ডেশন থেকে কোন ফাউন্ডেশনটার শেড আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই কোশ্চেনগুলো নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমরা কথা বলবো স্কিন আন্ডারটোন নিয়ে। আর স্কিন আন্ডারটোনের উপর বেসিক্যালি ডিপেন্ড করে কোন কালার আপনার জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটি। সো লেটস গেট স্টার্ট। স্কিন টোন এবং স্কিন আন্ডারটোন এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। স্কিন টোন সম্বন্ধে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, অর্থাৎ আমাদের স্কিনের যে কালার বা কমপ্লেকশন তাকে আমরা বলি স্কিন টোন, যেটা হতে পারে ফেয়ার অথবা ডাস্কি অথবা ডার্ক, যেভাবে আমরা বলে থাকি। আর স্কিন আন্ডারটোনটা হচ্ছে স্কিনের ভিতর থেকে আমাদের স্কিনের উপরে যে রিফ্লেকশনটা আসছে। আমাদের স্কিন তো অনেক পাতলা বা থিন লেয়ার, এটার ভিতর থেকে আমাদের রিফ্লেকশন দেখা যায় বাইরের দিকে, যেটাতে আমাদের চেহারায় ফুটে ওঠে আর মানে নিচ থেকে স্কিনের, সেটাকে আমরা বলি স্কিন আন্ডারটোন। স্কিন আন্ডারটোনের উপরে ডিপেন্ড করে আমাদের সমস্ত ধরনের কালার সিলেক্ট করতে হয়, কারণ স্কিন আন্ডারটোনের উপর ডিপেন্ড করেই আসলে একটা মানুষকে কোন কালারটাতে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগবে সেটা সিলেক্ট করা হয়। বেসিক্যালি স্কিন আন্ডারটোন টু টাইপস, ওয়ার্ম আন্ডারটোন অ্যান্ড কুল আন্ডারটোন। ওয়ার্ম আন্ডারটোন হচ্ছে যেটা ওয়ার্মিশ লাইক ইয়েলোইশ অরেঞ্জিশ, এই ধরনের, আমাদের অনেকে বলি না যে হলুদ ফর্সা বা হলুদ রঙের, এই ধরনের ইয়েলো বা অরেঞ্জ রিফ্লেকশন যদি আমাদের স্কিনের নিচ থেকে আসে তাহলে সেটাকে বলা হয় ওয়ার্ম আন্ডারটোন। এবং কুল আন্ডারটোন হচ্ছে যেটা হচ্ছে পিঙ্কিশ বা পিচি, মানে গোলাপি ফর্সা অথবা গোলাপি রং যাদেরকে বলা হয়, গোলাপি রিফ্লেকশন আসে, পিঙ্কিশ একটা রিফ্লেকশন আসে, সেটাকে বলা হয় কুল আন্ডারটোন। কিভাবে বুঝবেন আপনার আন্ডারটোন কোনটি, ওয়ার্ম অর কুল, সেটা বোঝার জন্য আপনাদের কিছু টেস্ট করতে হবে। সো লেটস গেট। আন্ডারটোন বোঝার সব থেকে ব্যাপক প্রচলিত টেস্ট হচ্ছে রিস্ট টেস্ট, অর্থাৎ সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে আপনি নিজের হাতের রিস্ট চেক করবেন, সেখানে দেখবেন আপনার ভেইনের কালার কি। আপনার ভেইনের কালার যদি ব্লুইশ বা ব্লু ধরনের হয় তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে কুল আন্ডারটোন, এবং সেটা যদি ভেইনের কালার যদি গ্রিন হয় তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। টেস্ট 2, জুয়েলারি টেস্ট, অর্থাৎ জুয়েলারির সাহায্যে আপনি টেস্ট করে দেখতে পারেন আপনার আন্ডারটোনের কালার কি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে মিররের সামনে একটি সিলভার জুয়েলারি এবং একটা গোল্ডেন জুয়েলারি নিয়ে দাঁড়াবেন। সব থেকে ভালো হয় যদি ইয়াররিং দিয়ে টেস্ট করেন, এক কানে একটা গোল্ডেন ইয়াররিং এবং এক কানে একটা সিলভার ইয়াররিং পরবেন, দেখবেন কোন ইয়াররিংয়ে আপনাকে বেশি ভালো লাগে। যদি সিলভার ইয়াররিং আপনাকে বেশি ভালো লাগে তাহলে আপনার কুল আন্ডারটোন, আর যদি গোল্ডেন ইয়াররিং আপনাকে বেশি ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। অর্থাৎ আপনার চোখের মনির রংটি খুব অ্যাটেন্টিভলি একটু নোটিস করে দেখবেন। যদি আপনার চোখের কালার হয় গ্রিন অথবা ইয়েলো অথবা হানি, অর্থাৎ ইয়েলোইশ ভাবটা বেশি থাকে, তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। আর যদি আপনার চোখের কালার হয় ডিপ ব্লু, কোবাল্ট ব্লু অথবা ডিপ ব্ল্যাক, গ্রে, এই ধরনের চোখের কালার যদি আপনার হয় তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে কুল আন্ডারটোন। রুল 4, চেক উইথ হোয়াইট ফ্যাব্রিক, অর্থাৎ একদম ধবধবে সাদা একটা ড্রেস পরে আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি একদম সাদা রং আপনাকে খুব মানায় বা আপনাকে খুব স্ট্যান্ড আউট করে তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে কুল আন্ডারটোন। আর যদি সাদা আপনাকে খুব ফ্ল্যাশ আউট মনে হয় বাট অফ হোয়াইট মানে একটু ইয়েলো হিউ অ্যাড করলে যদি আপনাকে সেটা আরও বেশি প্রমিনেন্ট লাগে, অনেক স্ট্যান্ড আউট করে, তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। Rule 5, check with warm color and cool color. What is warm color and what is cool color সেটা বুঝতে হলে আপনাকে কালার হুইল সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। কালার হুইল কি এবং সেটা কিভাবে ওয়ার্ক করে সেটা নিয়ে আমি একটা বিশাল ভিডিও করেছি, সেটা এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বেটার আপনারা ওই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন, আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি শুধু এতটুকু বলি যে কালার হুইলের একটা ছবি আমি দিয়ে দিচ্ছি। এই কালার হুইলটাকে সমান সমান দুই ভাগে ভাগ করলে এক ভাগে পড়ে হচ্ছে ওয়ার্ম কালার, যেখানে থাকে রেড, ইয়েলো, অরেঞ্জ, এই ধরনের কালারগুলো, এবং কুল কালার হচ্ছে পিঙ্ক, নেভি ব্লু, ব্লু, এই ধরনের কালারগুলোকে বলা হয় কুল কালার।
এদের শেডগুলোকে বলা হয় কুলার শেড। সো এই দুই ধরনের ড্রেস পরে আপনি দেখতে পারেন, একটা রেড একটা পিঙ্ক, কোন ধরনের কালার আপনাকে বেশি ভালো লাগে বা স্ট্যান্ড আউট করে। আপনাকে যদি পিঙ্ক ধরনের বা ব্লু ধরনের কালার বেশি ভালো লাগে আপনাকে পরলে, তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে কুল আন্ডারটোন। আর যদি রেড, অরেঞ্জ, ব্রাউন এই ধরনের কালার পরলে আপনাকে বেশি মানায়, তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। And the last tips, but it's optional. আপনি যদি হেয়ার কালার করে থাকেন কখনো, তাহলে আপনি হয়তো জানেন যে হেয়ার কালার করার আগে ব্লিচ করা হয়। সেই ব্লিচ করার সময় বা ব্লিচ করার পরে আপনি দেখবেন আপনার হেয়ারের আন্ডারটোন, আমাদের হেয়ারেরও কিন্তু একটা টোন আন্ডারটোন থাকে, সেই হেয়ার আন্ডারটোন, হেয়ারের কালার ব্লিচের পরে যদি ইয়েলোইশ হয় তাহলে আপনার স্কিন আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। আর হেয়ারের আন্ডারটোন যদি গ্রেইশ হয় তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে সো আজকের ভিডিওটি সামারি করলে আমরা যেটা পাই যে আপনার ভেইনের কালার যদি গ্রিনিশ বা সবুজ হয়, আপনার চোখের কালার যদি ব্রাউনিশ হয়, আপনার হেয়ার আন্ডারটোন যদি ইয়েলোইশ হয়, তারপরে আপনাদের যদি গোল্ডেন জুয়েলারি পরলে অনেকে স্ট্যান্ড আউট করেন, তারপরে আপনি সাদা পরলে আপনাকে খুব পেল লাগে, বাট অফ হোয়াইট পরলে আপনাকে সুন্দর লাগে, এবং কালার হুইলের ওয়ার্ম কালার যেগুলো আছে যেমন রেড, অরেঞ্জ, ব্রাউন এই ধরনের কালার পরলে আপনাকে বেশি সুন্দর লাগে, তাহলে আপনার স্কিন আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। অন দ্য আদার হ্যান্ড, আপনার ভেইন কালার যদি ব্লুইশ হয়, চোখের কালার যদি গ্রেইশ অথবা ব্লুইশ হয়, তারপরে হেয়ারের আন্ডারটোন যদি গ্রেইশ হয়, আপনাকে যদি সিলভার কালারের জুয়েলারিতে অনেক বেশি প্রমিনেন্ট লাগে, আপনাকে যদি সাদা পরলে অনেক অ্যাট্রাকটিভ লাগে, এবং সেই সাথে কালার হুইলের কুলার পোর্শনের যে কালারগুলো অর্থাৎ পিঙ্কিশ, ব্লুইশ এই ধরনের কালার আপনাকে স্যুট করে, তাহলে আপনার আন্ডারটোন হচ্ছে কুল আন্ডারটোন। সো দেখলেন তো আন্ডারটোনটা কত ইম্পর্টেন্ট। আমাদের হেয়ার কালার থেকে শুরু করে লেন্স কালার, মেকআপ, গেট আপ, বেস মেকআপ, এভরিথিং ডিপেন্ডস অন আওয়ার স্কিন আন্ডারটোন। সো আমাদের যে ধরনের স্কিনের আন্ডারটোন, সেই ধরনের মেকআপ গেট আপ যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমাদের লুকটা অনেক বেশি গ্লো করবে, অনেক বেশি স্ট্যান্ড আউট করবে। আর যদি আমরা অপোজিটটা করি তাহলে পুরো ব্যাপারটাই অনেক পেল লাগবে। সো নোয়িং দ্য স্কিন আন্ডারটোন, ইউ হ্যাভ টু স্টাইল অ্যাকর্ডিংলি। সো হোপ এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, এবং এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। So hope you like the video. Subscribe for more video and hit the like button and keep sharing. Thank you so much for watching.